প্রফেসর ইন্দ্রজিৎ সেন, আপনি কি আপনার জন্য কোনো আইনজীবী রাখতে চান? না স্যার, আমি নিজেই আমার হয়ে বলবো, আর তার জন্য আমি আদালতের কাছ থেকে অনুমতি চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের প্রথমে অপহরণ করেছেন, তারপর আপনার বিচারে যারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তাদের খুন করেছেন। আপনার কি ধারণা গোটা রাজ্যটাই দুর্নীতির চাদরে মোড়া? না, কিন্তু এই সত্যি কথাটা আপনাকে মানতে হবে। সরকারি উকিল হিসেবে কোর্টে জয়েন করার জন্য আপনার বাবাকে তার রিটায়ারমেন্টের পুরো টাকাটা ঘুষ দিতে হয়েছিল। টাকার অভাবে আপনার বোনের বিয়ে ভেঙে যায়, আত্মহত্যা করে আপনার বোন। এসব কথা আপনি জানলেন কি করে? সরকারের যেমন রাজ্য চালানোর নেটওয়ার্ক আছে, তেমনি আমার কাছে রাজ্যের দুর্নীতি শেষ করার জন্য নেটওয়ার্ক আছে। আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি, এ রাজ্যে ঘটে যাওয়া জয়েন্ট এন্ট্রেন্স কেলেঙ্কারির আসল শেকড়টা কোথায়। জীবিত মানুষকে মৃত করে লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পেছনে হাওড়ার কোন ডাক্তার, উকিল এবং বীমা সংস্থার কোন কোন অফিসাররা জড়িত আছে। বেহালা থেকে বসিরহাট, কাঁথি থেকে কলকাতা, একই ছবি। প্রফেসর ইন্দ্রজিৎ সেন, আপনার কথা শুনে মনে হচ্ছে এই রাজ্যের একমাত্র আপনি সৎ, আমরা সব ঘুষখোর। অন্য কারোর সম্পর্কে রিপোর্টটা এত খারাপ নয় যতটা আপনার। একজন সরকারি উকিল হিসেবে কত টাকা মাইনে আপনার? সেই টাকায় কিভাবে বাগুইহাটিতে শপিং মল কেনা যায়, মেদিনীপুরে 10 একর জমি কেনা যায়, রাজারহাটে ফ্ল্যাট কেনা যায়, ভাইকে ডাক্তারি পড়ানো যায়, একটু বাংলায় বলবেন? আপনি আদালতের নজর অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। আমি আদালতের নজর ঠিক দিকে নিয়ে যাচ্ছি। এই হলো আমাদের দেশ, পা বাড়ালেই ঘুষ। ট্রাফিক সিগন্যালে পুলিশ হাত পেতে দাঁড়িয়ে আছে, ঘুষ দাও নইলে কেস খাও। হসপিটালে ডাক্তার কানে কানে বিড়বিড় করে বলছে ঘুষ দিলে বেড পাবে। ঘুষ ঘুষ ঘুষ, চারিদিকে শুধু ঘুষ। স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে গেলে ঘুষ, রিটায়ারমেন্টের পর পেনশন নিতে গেলে ঘুষ। ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, হকার, কারোরই ছাড় নেই। আর ঘুষ দিয়ে বাড়িতে যে টাকাটা নিয়ে যায় তাতে বাচ্চার দুধের দামও হয় না। অর্ডার অর্ডার অর্ডার। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এদের বাণী হলো, জীবে মারে যেই জন সেই জন হয়েছে ঈশ্বর। মহামান্য আদালত, ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিরীহ মানুষদের রক্ষা করার জন্য কংসকে হত্যা করেছিলেন, আমিও তেমনি সাধারণ মানুষকে বাঁচাতে, তাদের মুখে হাসি ফোটাবার জন্য সব থেকে বেশি খারাপ লোকেদের শাস্তি দিয়েছি। সমাজকে জঞ্জাল মুক্ত করার চেষ্টা করেছি। আদালতের কাছে আমি যদি অপরাধী হই, তাহলে আদালত আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। That's all, Your Honor. আজকের মতো আদালত মুলতবি রইল। এই কেসের রায় ঘোষণা করা হবে আগামীকাল। The court is adjourned.